আজকে চলছে কি চলছে না? চলছে। তো আল্লাহর নবীজি একটা হাদিস শুনেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে দুই শ্রেণীর লোক আগমন হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবীজি বলছেন, ওই দুই শ্রেণীর লোক তারা জাহান্নামে যাবে, কিন্তু আমি বিশ্ব নবী তাদেরকে আমি দেখিনি। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীজি ঘোষণা করে গেছেন, হে সাহাবারা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, কারণ দুই শ্রেণীর লোক পৃথিবীর জমিনে আগমন ঘটবে। তারা আসবে, তারা জাহান্নামী হবে, তারা জান্নাতে পাবে না, যাবে না, তারা জাহান্নামে যাবে। সেই দুই শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক আল্লাহর নবীজি এবার বলছেন, সাহাবারা শুনে লাও, জেনে লাও, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগে দুই শ্রেণীর লোক আগমন ঘটবে। যে দুই শ্রেণীর লোক আমি দেখিনি, আমি নিজের চক্ষু দ্বারাতে আমি দেখিনি, কিন্তু তারা জাহান্নামে হবে, তারা জান্নাত পাবে না, যাবে না, যাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণীর মহিলা, তারা পোশাক পরিধান করবে কিন্তু বস্ত্রহীন, তারা পোশাক পরিধান করে বেড়াবে কিন্তু মনে হবে তাদের কোনো কাপড় চোপড় নেই। তারা পোশাক পরিধান করবে কিন্তু তারা ল্যাংটা, তারা কাপড় চোপড় পরবে কিন্তু মনে হবে তার শরীরে যেন একেবারে কাপড় চোপড় নেই। দেখেন, সে যুগ চলে আসছে, তো অলরেডি চলে আসছে। কারণ আল্লাহর নবীজি বলেছেন, পুরুষের পোশাক কি পরবে? পুরুষের পোশাক টাইট ফিট নয়, ঢিল ঢালা পরবে, একদম টাকনুর উপরে পরবে। আর মহিলার পোশাক পরবে তারা শেষ রেজাক, একদম টাকনু পার করে, ঠেং পার করে শেষ রেজাক, কোনো অসুবিধা নেই। আরবি ভাষাতে একটি শব্দ আসছে জিলবাব। আগের যুগের মহিলারা, সাহাবায়ে কেরামদের যুগে মহিলারা, নবী আম্বিয়া আলাইহিস সালামের যুগের মহিলারা, তারা কি করত? বরকা তো পরিধান করতো। ঢিল ঢালা বরকা পরিধান করার পর একটি মোটা চাদর তারা পরিধান করত, তাকে বলা হয় জিলবাব। তো আজকাল তো আমাদের মোটা চাদরও নাই, জিলবাবও নাই, তারপরে মাথায় ওড়না নেই, তারপরে আমাদের হালকা ফুলকা কাপড় চোপড় পরিধান করছি। আর বরকা যে এমনভাবে পরিধান করছি, ভাই, বরকার যে স্টাইলিশ, বাপরে বাপ, বলার কথা নয়। বর্তমান যুগে আমাদের যেগুলা বরকা বের হয়েছে বাজারের মধ্যে, দোকানের মধ্যে, ফ্যাশন বরকা বের হয়নি, এগুলো বরকা দিয়ে পর্দা হবে না। মা খালারা ভালো করে শুনবেন, যেগুলো বরকা আমরা পরিধান করছি, এগুলো বরকা দিয়ে একেবারে পর্দা হবে না। আপনারা বরকা পরছেন, টাইট ফিট বরকা পরছেন, টাইট ফিট বরকা পরা চলবে না। আপনাদের নরমাল বোরখা পরতে হবে, ঢিল ঢালা পোশাক পরিধান করতে হবে। এইটাই শরীয়ত, এটাই ইসলামের বিধান। এইভাবে আমাদেরকে চলতে হবে। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বোন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাইবে, আপনজনের সঙ্গে যাইবে, যাইবা না একা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বল, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে ঘরের ভিতর, বাহির হবে না। আল কোরআন আর
সহি হাদিস খুঁজে দেখো না। নারী থাকবে ঘরের ভিতর, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস খুঁজে দেখো না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বল, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। বন্ধু আমার ভাইরা, ওরে আমার মা খালারা, আমরা ঘর থেকে বের হয়েছি, আমরা পুরুষের দায়িত্বকে পালন করতে চাই। পুরুষের যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দায়িত্ব নির্ধারিত করে দিয়েছেন, একজন পুরুষ এতটাই জিম্মেদারের মধ্যে থাকে, এতটাই দায়িত্বের মধ্যে থাকে, এতটাই সংসারের জন্য সে কষ্ট করে। সংসারে টাকা পয়সা উপার্জন করার জন্য একজন পুরুষ ঘর থেকে যেন সকাল থেকে যেন বের হয়ে যায়। সকাল হওয়ার পরে একজন পুরুষ যেন ক্ষেত খামারে কাজ করার জন্য চলে যায়। চলে যাওয়ার পরে একজন পুরুষ যখন দুপুর বেলাতে আহার সংগ্রহ করার জন্য, কিছু খাদ্য খাবার জন্য যখন বাড়িতে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসে, বাড়ির দিকে ফিরে আসার পর তার শরীরটা যেন, দেহটা যেন একেবারে মাটিতে যেন পুঁতে আছে, তার শরীরটা যেন খারাপ হয়ে আছে। এসে যেন সকিনার মা কোথায় আছে এমন করে ডেকে বলে, সকিনার মা গে, আমাকে এক গ্লাস তুমি পানি দিয়ে দাও, পানি পিপাসা লেগেছে। এবার বলবো আপনাদেরকে, যখন একজন পুরুষ ভাই এই সেই ক্ষেত খামারে কঠিন রোদ্রে বোধে কাজ করে এসে যখন তার বিবিকে, স্ত্রীকে যখন ডাক দেয়, একটা ডাক দেয় মহব্বতের ভাষাতে, বিবি হে, ওরে আমার আদরের আদিলা খাতুন, জামিলা খাতুন, কোথায় আছো, এক গ্লাস পানি দাও না জি। তো সে তখন এমনভাবে রাগান্বিত হয়ে আছে, বলার শেষ নয়। কিবা হয়তো সকালে ঝগড়াঝাটি হয়েছে, ওগুলো হালকা ফুলকা, স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়াঝাটি হতেই পারে ভাই, এটা স্বাভাবিক। তো সেই মহিলা এত ঝটকাভাবে রেগে গেছে যে পানিটা ভরে খাও, আমি পানি তোমাকে দিতে পারবো না। এমনটা আছে না নাই ভাই? আছে। পুরুষ ভাইরা এত দুঃখ কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে কার জন্য? তার বিবিকে সুখ দেওয়ার জন্য, তার স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, সে যেন সুখে থাকতে পারে, তার ছেলে মেয়ে যেন সুখে থাকতে পারে, সুখের সংসার, সুখের মানে বসবাস যেন করতে পারে। এই জন্য একজন পুরুষ খেতে এতটাই কষ্ট জটিলভাবে রৌদ্রের মধ্যে কাজ করে আসে। আমাদের মা খালার তাকে ঝটকা দিয়ে এমনভাবে তাকে ধিক্কার করে দেয় যে পানিটা তুমি ভরে খাও, আমাকে কেন বলছো? এবার পুরুষ ভাইরাও আছেন যে নিজের স্ত্রীর হক আদায় করতে চান না। এবার পুরুষদেরকে বলছি, পুরুষ ভাইরা দেখবেন কোনো যদি নতুন যারা বিবাহ করেছেন, এমনটা হয়তো আপনাদের সঙ্গে হয়েছে কি হয় না আমি জানতে পারি না, কিন্তু এমনও ঘটনা রয়ে গেছে, আমাকে অনেক জায়গা থেকে ফোন করে বলে যে এমন মাসলা হয়ে গেল যে এখন বিবিকে যেন যুদ্ধ করতে হবে, বিবিকে যুদ্ধ করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। কেন? কহে যে ঝগড়া হয়ে গেছে, বিশাল ঝগড়া হয়ে গেছে। ঝগড়াটা কিসের? তো কহে যে আমাদের মাঝে মিলে না, স্বামী স্ত্রীর মাঝে মিলে না, ঝগড়া হয়ে গেছে। দেখেন ঝগড়াটা কিসের দিকে শুরু হয় জানেন? পুরুষের দিমাগটা সবসময় রাগান্বিত অবস্থায় থাকে। দেখেন বাড়িতে আসার পর আপনার রাগটা একটু কমিয়ে দিতে হবে, কারণ আপনি যখন ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, যে কোনো জায়গাতে আপনার কোনো মানুষের আপনার চলার ক্ষেত্রে যদি আপনার কোনো টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার ঝগড়া যেটি হয়ে যায়, সেই ঝগড়াটা আপনার স্ত্রীর উপরে ঝাড়বেন না, কখনো ঝাড়বেন না। স্ত্রী হলো মহব্বতের জিনিস, পিয়ারের জিনিস, ভালোবাসার জিনিস, আর বাবা মা হলো খেদমত করার জিনিস, নেকি করার জিনিস, দুটোটাই কিন্তু আলাদা। তো ভাইজান, আমার বন্ধুজান, যুবক ভাইদেরকে আমি বলতে চাইবো, আমার বাপজিকে বলতে চাইবো যে যখন আপনি বাড়িতে আসবেন, আসার পর খেটকাটা মেজাজ নিয়ে আসবেন না, সুন্দরভাবে তার সাথে ভালো ব্যবহার করবেন। তো আজকাল যুবকরা কি করে জানেন? নতুন মাইয়া যখন বিবাহ করে নিয়ে আসে, নিয়ে আসার পর সে মাইয়া যদি যেমন ধরে নেন 1 কিলো মাংস নিয়ে এনেছে, গরুর মাংস বোঝেন তো, গোস্ত যেটা বলি, মাংস নিয়ে আনার পর
সাকিনাকে মাংসটি ভালো করে বানাও তো। তো মাংস মশলা সব কিছু ঠিকঠাক দিয়েছে, কিন্তু লবণটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? লবণটা একটু বেশি হয়ে গেছে বা একটু ঝাল বেশি হয়ে গেছে। লবণটা বেশি হয়ে গেছে, তখন স্বামীর সামনে যখন খাদ্যটা তার সামনে যখন দিয়ে দিল, সে এক লোকমা মাংস খাওয়ার পর এমন রেগে গিয়েছে, শালির বেটি শালি, তোকে বিবাহ করে এমন আমার পশ্চাতে হয়েছে, তুই মাংস খানি বানাতে জানিস না বে? হ্যাঁ, ডাল বানাতে দিয়েছে, ডালের মধ্যে একটু হলদি বেশি দিয়েছে কিংবা লবণ বেশি দিয়েছে। লবণ বেশি দিলে খাওয়া যাবে ভাই? লিমিট মোতাবেক দিতে হবে। হয়ে গেছে আপনার স্ত্রী কিনা, পেয়ারের জিনিস কিনা, মহব্বতের জিনিস কিনা, আস্তে আস্তে শিখবে। সে মায়ের বাড়িতে হয়তো সে কাজ করেনি, আপনার বাড়িতে তার আত্মীয় স্বজন মা বাপ ত্যাগ করে একজন পুরুষের কাছে সে সংসার করতে এসেছে। সে আপনি এমনটাই তাকে ধমক দিয়ে, তাকে ধিক্কার দিয়ে, তার উপরে কিনা আপনি জুলুম অত্যাচার করে, এমনভাবে জুলুম অত্যাচার করেন, এমনটাই সিচুয়েশন হয়ে যায়, এমনটা অবস্থা হয়ে যায় যে তালাক এবং খোলা মশলার দিকে চলে যায়। বন্ধু আমার ভাইয়ের, এমনটা কখনো করবেন না। ডালের মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে, হয়ে যাক, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আপনি তাকে বুঝিয়ে বলবেন, নরম সুরে বলবেন। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পুরুষকে একজন নারীর উপরে এতটাই নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। পুরুষ হলো প্রশাসন, পুরুষ হলো একজন নারীর উপরে দায়িত্ব, পুরুষ হলো একজন নারীর লিডার, পুরুষ হলো একজন নারীর সর্দার। পুরুষ একজন নারীকে কি করবে? ব্যবহার করবে। নারীরা কি করবে? পুরুষকে আনুগত্য করবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টকরণভাবে কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالكم। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, পুরুষ জাতি নারীর উপরে নেতৃত্ব দিবে। একজন পুরুষ একজন নারীর উপরে লিডার, সরদার, প্রশাসনের দায়িত্ব পালন করবে। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই প্রশাসনের দায়িত্ব পালন করার পরে একের অপরের উপরে যেন আল্লাহ যেন শান্তিময় জীবন যাপন করার ব্যবস্থা করে দিবেন। বিমা ফাজ্জালাল্লাহু বাযহুম আলা বায, একের উপরে যেন আল্লাহর পক্ষ থেকে যেন ফজল আসবে, রহমত আসবে। বন্ধু আমার ভাইরা, শুধু তাই নয়, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিকুম। হে নারীগণ, তোমার পুরুষেরা যে তোমাকে এতটাই সয় সম্পদের মালিকানা বানিয়েছে, সয় সম্পদের দায়িত্ব দিয়েছে। তোমার 5 বিঘা জমিন আছে, তোমার কাছে টাকা আছে, সোনাদানা আছে, সেই টাকা পয়সা সোনাদানা থেকে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিকুম, ওই নারীগণকে বলা হয়েছে, হে নারীরা, তোমাদের সয় সম্পত্তিকে, মাল থেকে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবার দেখেন এই আয়াত, লম্বা আয়াত, সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 15 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টকরণভাবে বলে দিয়েছেন, একজন পুরুষ অনেক ভয়ঙ্কর মেজাজের লোক হয় না, নারীদেরকে কথায় কথায় তালাক দিতে চায়। ডালের মধ্যে লবণ বেশি হয়ে গেছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক। তাকেও তালাক দেয়, তার মাকেও তালাক দেয়, তার 14 গোষ্ঠীকে তালাক দেয়। এমন হয় না? তোকে তালাক দিলাম, তোর মাকে তালাক দিলাম, তোর বোনকে তালাক দিলাম, তোর ভাইকে তালাক দিলাম, তোর বাপকে তালাক দিলাম, তোর 14 খানদানকে তালাক দিলাম। তালাক হবে? এক বৈঠকে 1 তালাক হবে। 100 তালাকেও 1 তালাক হবে আপনার। তালাক কেন দিবেন ভাই? একটু বুঝিয়ে নেওয়া যায় না? নারী হলো কমন, নরম জাতি। কারণ এই নারীকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি দিয়ে বানানো হয়েছে, পিছনের হাড্ডি দিয়ে তাকে বানানো হয়েছে। সে বেকা, তাকে সোজা করতে গেলে, বেশি যদি সোজা করতে চান তাহলে এমন সোজা হবে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে।
পালিয়ে যায় না? পালিয়ে যায়। তাহলে ধৈর্য সবুরের মাধ্যমে আপনার স্ত্রীকে মেনটেন করে তার জীবনকে অতিবাহিত করতে হবে। সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর জমিনের পুরুষেরা তোমরা মহিলাদের উপরে নেতৃত্ব দিবে, আনুগত্য করবে, মহিলাদের উপরে তোমরা লিডার, তোমরা প্রশাসনের দায়িত্ব পালন করবে। এবার দেখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন, ফাসসালিহাতু হাফিজাতুন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বন্ধু আমার ভাইরা, যারা পরহেজগার মহিলা হবে, সালেহা আল্লাহ ওয়ালি মহিলা যারা পৃথিবীর জমিনে স্বামীকে আনুগত্য করনে वाले महिला, स्वामी के मानने वाले महिला, कानितातुन स्वामी के जनो अनुगत्य करने वाले महिला, हाफिजातुन लिल गायबी। পুরুষ যখন বাড়িতে নাই, গায়েব অবস্থায় ওই যে বেগানা পুরুষের দৃষ্টি থেকে নিজেকে এতটাই হেফাজত রেখেছে, নিজেকে এতটাই সংযুক্ত রেখেছে, নিজেকে এতটাই সজাগতা রেখেছে। বন্ধু আমার ভাইরা, কোন পুরুষ যখন ওই নারীকে রেখে একাই রেখে যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওই নারী নিজের সতীত্বকে বজায় রেখে, নিজের আব্রুকে ঢেকে রেখে, হেফাজতে রেখে ওই গাইবে ওই বেগানা পুরুষের দৃষ্টি থেকে নিজেকে যেন হেফাজত করেছে, হেফাজত করে নিয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বেমা হাফেজাল্লাহ, ওই নারীকে যেন আমি হেফাজত করেলাম। واللاتي لا تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নারী হলো উল্টো জিনিস, নারী হলো কোমল জিনিস, নরম জিনিস, তার কিছুটাই রাগ থাকবে, সে একেবারেই বেকার। ওয়াল্লাতি লা তাখাফুনা, হে পুরুষ সম্প্রদায়রা শুনে নাও, জেনে নাও, তোমার নারীকে নেতৃত্ব দিতে গিয়ে, তোমার নারীর উপরে প্রশাসন চালাতে গিয়ে, তোমার নারীকে পালতে গিয়ে, চলাতে গিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছে, তুমি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছো। লা তাখাফুনা, তুমি কখনো নয়, তুমি সন্দেহ করিও না। নুশুজাহুন্না ফাইজুহুন্না, তুমি তাকে ভালোভাবে তাকে তুমি বুঝাও। ঝগড়া হয়েছে, কাপড় নিয়ে হয়েছে, কিংবা অন্য বস্তুর মাধ্যমে হয়েছে, জমি জায়গা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয়েছে, বন্ধু আমার ভাইয়েরা, তাকে কোমলভাবে, নরমভাবে, আলাদাভাবে তাকে বোঝাও। নুশুজাহুন্না ফাইজুহুন্না, তাকে ওয়াজ করো, নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, ওয়াজ করার পরেও যদি তাতেও যদি সে না বুঝে, তাহলে তোমার বিছানা থেকে তুমি তাকে আলাদা করে দাও, পৃথক করে দাও। আলাদা করে দেওয়ার পর সে যদি ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি আলাদা করে দেওয়ার পর যদি আগের মতো সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, সে স্বামীকে যদি আনুগত্য করতে যদি শিখে যায়, সেই স্বামীর কথা যদি হুকুম আহকাম যদি মানতে বাধ্য হয়, জেনে রাখো, শুনে রাখো, ওই মহিলাকে, ওই তোমার স্ত্রীকে, তোমার বিবিটাকে কখনো তুমি তালাক দিয়ে তুমি করিও না, কখনো তুমি
বাড়ি থেকে বিদায় করিও না। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। হে পুরুষের সম্প্রদায় লোকেরা তোমরা জেনে নাও, হে পুরুষ মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমাকে আনুগত্য করতে শেখে, যদি ওই নারী তোমার বিবি তোমাকে যদি আনুগত্য করতে শেখে, তোমার কথাতে যদি সে চলে, তোমার কথাতে যদি চলে, তোমার হুকুম আহকাম যদি পালন করে, তোমাকে যদি ইতাআত করে, তাহলে তুমি তোমার থেকে, তোমার জীবন থেকে, তোমার লাইফ থেকে, তোমার সম্পত্তি থেকে কখনো তুমি আলাদা করিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। নিশ্চয় আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশক্তিশালী। স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা চট করে তালাক দিয়ে ফেলি। কেন? অল্প ঝগড়াতে আমরা তালাক দিয়ে ফেলি, এটা কখনো করা যাবে না। বন্ধু আমার ভাইয়েরা, নারী জাতটা হচ্ছে নরম কোমল, তাকে বুঝিয়ে বলেন, তাকে বুঝান। আপনি যদি না বুঝেন, যার মাধ্যমে সে বুঝে তাকে দিয়ে বুঝান। আপনার বাবা আছে, আপনার শ্বশুরকে ডাকেন, আপনার নানাজানকে ডাকেন, আপনার দাদাজান যদি বেঁচে থাকে তাকে দিয়ে বুঝান, মুরব্বি দিয়ে বুঝান, গ্রামের সর্দার মণ্ডলকে দিয়ে বুঝান। তাও যদি না বুঝে, তাহলে ওয়াহজুরহুন্না ফিল মাজাজি, শেষ পরিণতি যেটা আপনি করবেন, শেষ কর্মটি, শেষ কাজটি যেটি আপনি করবেন, সেটি হলো তাকে বিছানা আলাদা করে দেন, পৃথক করে দেন। ঠান্ডার সময় বিছানা আলাদা করে দিলে সে কি করে থাকবে? আর যদি বেকা মহিলা হয়, এমন মহিলা যে আপনার সংসার করতে চায় না, কারণ আপনার সংসারে আগুন লাগাতে এসছে, সে তো কখনো আপনার সাথে মিল হতে চাইবে না। চাইবে? সে বলবে যে বিছানা আলাদা করেছি তো ভালো হয়েছে, বাড়ির থেকে কখন বের করবে রে, তোকে লেটারটা আমি দিয়ে দিব। মানে কি লেটার? কি লেটার দিবে? তালাকনামা যেটা লেটার, ডিভোর্স পেপারটা তোকে দিয়ে দিব, এরকমটা করে না? অনেক জায়গায় হয়। তো যারা ভালো মহিলা, যাদের সতীত্ব যারা বজায় রাখে, যারা হেফাজত করেনেওয়ালি, নিজের আবরুকে যারা বজায় রেখে হেফাজত করে, ফাসসালিহাত, যারা নেকিকার মহিলা, যারা সত্যিকারে যারা ইমানদার, হ্যাঁ ইমানদার, সালেহা, পরহেজগার, মুত্তাকি ওলি মহিলা, তারা এমনটা কখনো করতে পারে না। বন্ধু আমার ভাইরা, চট করে আপনারা রাগের মাথায় তালাক দিবেন না, তাকে বুঝান। বুঝানোর পর যদি সে না মানে, তাহলে শেষ পরিণতি তার কি হবে? তাকে যুদ্ধ করতে হবে। এমনটাই ভাবে আমাদেরকে চলতে হবে। বন্ধু আমার ভাইরা, আজকালে আমাদের নারীরা পুরুষের যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা কেড়ে নিতে চায় না। নারীরা চায় যে আমরা বাজারঘাট করব। কেন বাজারঘাট করবেন? আপনার স্বামী আছে, আপনার স্বামী আপনাকে বাজারঘাট করেই দিবেন। কি লাগে? কাপড় লাগে, শাড়ি লাগে, কি কত দামে কাপড় লাগে, কি ক্রিম লাগে, কি বস্তু তুমি ব্যবহার করবে, সব জিনিস তার স্বামী আনতে পারে না। কিন্তু অপোজিট, একদম বর্তমান যুগ জামানা হিসেবে একদম মহিলার এতটাই পরিবর্তন হয়ে গেছে যে মহিলারা ঘরে থাকার জিনিস, সেই মহিলারা কি হয়ে গেছে, আজকে নিজের সতীত্বকে নষ্ট করে, সতীত্বকে ধ্বংস করে দিয়ে তারা বেগানা পুরুষের সঙ্গে কিলকিল করে দলে দলে আড্ডাবাজি করে বেড়াচ্ছে না ভাই? বলবো একটু, বর্তমান যুগের মহিলারা কি করে? রাত্রের বেলা বিশাল বড় একটি মোবাইল নিয়ে চেটিং করে না? এগুলো কলেজের মহিলারা চেটিং করে, বেশিরভাগ কলেজের মহিলারা চেটিং করে। আর বর্তমান যুগে দেখা যায় 12 বছর 13 বছর আমাদের ছোট মেয়েরা, তারাও যেন চিটিং করে। হায় হায়, বর্তমান যুগ জামানা কোথায় চলে গেল? বর্তমান যুগ জামানা কোথায় চলে গেল? রাত্রের বেলায় ওই পুরুষটি, ওই ছেলেটি তার সঙ্গে চিটার করার জন্য, তার সঙ্গে চিটিং করার জন্য, গল্প করার জন্য তাকে কি করে দেয়? মোবাইলে এমবি ভরে দেয় না? একটু বলবো, শুনবেন আপনারা? রাত্রের বেলা কি করে দেয়? এমবি ভরে দেয়। এমবি ভরে দেওয়ার পর রাত্রে সারা রাত জেগে গল্প করছে। এটা কি শরীয়ত সম্বন্ধ ভাই? একেবারে শরীয়ত সম্বন্ধ নয়। আপনি যদি বিবাহ করতে চান, বিবাহের বয়স হয়ে গেছে, বাপজানকে আমি অনুরোধ করব, গার্জিয়ানদেরকে অনুরোধ করব, অডিয়েন্সদেরকে অনুরোধ করব যে আপনার ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, তাহলে বিবাহ দিয়ে দেন। ওই ছেলে মেয়ে যখন
সাবালিক বা সাবালিকা হয়ে গেছে, সে যদি গুনাহাতে পা বাড়ায়, যতটা গুনাহ করবে গোপনভাবে, সেই পাপ আপনারও ভাগীদার হতে হবে। বাপজান আমার, ভাইজান আমার, ওই ছেলে মেয়ে যতটাই পাপ করবে, একজন পুরুষ একজন যুবক সাবালিক হওয়ার পরে, একজন যুবতী সাবালিকা হওয়ার পর স্কুল কলেজে যখন বাড়ি থেকে যখন বের হয়ে গেছে, আপনি বাপ, আপনি গার্জিয়ান, আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি কিনা নানা, আপনি কিনা দাদা, কিন্তু আপনি জানেন না আপনার বেটি কোথায় সারাদিন কাটালো, আপনি জানেন না আপনার বেটা কোথায় সারাদিন কাটালো রাত্রির বেলায় এসে, হুট করে এসে রাস্তা দিয়ে রাত্রির বেলায় এসে আপনি দেখবেন আপনার বেটে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করে না, সে নাটক করছে। আপনি যখন শুয়ে পড়বেন, কিতাবখানাটা বন্ধ করে দিয়ে, কিতাব বন্ধ করে দিয়ে কম্বলের নিচে চেটিং করেছে, সারা রাত চেটিং করেছে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট যেন ফাঁকা, জিরো। কি পেয়েছে? 100-র মধ্যে গোল্লা পেয়েছে, কারণ সারা রাত যে কাটিয়ে দিয়েছে। সেজন্য কবি বলেছে,